আমার কলিজাটা ছিঁড়ে গেল। ওকে বুকের মধ্যে নিয়া আমি বললাম, বাবা এই পাগড়িটা পরিধান করিয়া তুই তোর বাবার কবরের পাশে দাঁড়াইয়া, তুমি তোমার মার কবরের পাশে দাঁড়াইয়া উপর দিকে তাকাইয়া কয়, মালিক আমার বাবা নাই, মা নাই, আমি আমার বাবার কবরে আসলাম, মার কবরে আসলাম, এই পাগড়ির উসিলাই তুমি আমার বাবা মাকে মাফ করে দাও। বাজান রে, জীবনে আর কোনো দিন দেখা হবে কিনা আপনাদের সাথে আমি জানি না রে বাজান। আপনাদের পা ধরে গেলাম, হাতে ধরে গেলাম, আমার হাতটা কেউ আপনারা ফেরত দিয়েন না। এই দুনিয়াটা আসল বাড়ি না, আসল ঘর না, আমাদের আসল বাড়ি আসল ঘর কবর। ও বাবা, মুসলমান হইয়া মাওলার কবরে রওনা দিও, খাঁটি মুমিন হইয়া মাওলার কবরে রওনা দিও। জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা 1 মিনিটের একটা দোয়া করে যাই, আল্লাহুম্মা আমিন। এটা আখিরি দোয়া না, কিন্তু 1 মিনিটের দোয়া। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, আল্লাহ একা একা কেমনে থাকবো কবরে। ও আল্লাহ, এই মাহফিলে কারো বাবা নাই, এই মাহফিলের মধ্যে কারো মা নাই। মাওলা, যতক্ষণ বয়ান করছি তোমার বান্দাদের চোখ দিয়ে টস 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 করে পানি পড়ছে রে আল্লাহ। মাওলা, যারা কান্দে একটা মানুষকেও তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ। মাওলা রে, তুমি আমাদেরকে অন্ধকার কবরে নিয়ে সাপের কামড় খাওয়াইও না। তুমি আমাদেরকে মাফ করিয়া দাও মাওলা। তুমি আমার দেশের অবস্থা ভালো করে দাও আল্লাহ। ইহুদি নাসারাদের আল্লাহ কুনজর থেকে আমার দেশের মানচিত্রকে হেফাজত করো আল্লাহ। আমার দেশটাকে হেফাজত করো আল্লাহ, আমার দেশটাকে হেফাজত করো, আমার দেশের মানচিত্রকে হেফাজত করো আল্লাহ। এটা ওলি আল্লাহর দেশ, তুমি হেফাজত করো। এ দেশের জনগণকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। ইসকনের হাত থেকে আমার দেশকে হেফাজত করো আল্লাহ। সকল বহিরা বিশ্বের চক্রান্ত থেকে আমার দেশকে হেফাজত করো আল্লাহ। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করো, এলাকাবাসীকে কবুল করো, এই মসজিদ মাদ্রাসা কবুল করো, কমিটিকে কবুল করো, কমিটি বিন্দুকে কবুল করো, ইমাম মুয়াজ্জিনকে কবুল করো, মেহমানদেরকে কবুল করো। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।